হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডে দিনের একটা ভিডিও। তো আগের দিন রাত্রিবেলাতে আমি এই কেকটা বানিয়েছিলাম। তো যেটা আমি আমার বরকে দেওয়ার পর ও তো পুরো খুশি হয়ে গেছে। ও একদম ভাবতেই পারেনি যে আমি এরকম কিছু করতে পারি। খুশিতে বলছে, বানালে তো বানালে, তুমি শেষমেশ কেক বানালে। তারপর ও বলছিল যে না, তুমিই কাটো, আমি ওকে ধরে রাখবো। আর এখন আর ওই রকমভাবে একসাথে হাত ধরে ধরে কেক কাটাকাটি করার সময় হয় না। তাই আমি ওকে খাইয়ে দিলাম এখানে কেক। অ্যান্ড পরের দিন সকাল থেকে ভিডিওটাকে আবার কন্টিনিউ করেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর ছিল ছুটি, তাই ও বিটুকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আর সেই দিন ছিল আমার ননদের বার্থডে। তাই আমরা সকাল সকাল লুচি টুচি দিয়ে খাওয়া দাওয়া সারলাম। আর ওর জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম, যেটা ভিডিও করতে ভুলে গেছি। আর তারপর এখানে বিটু ছিল। আর আমরা বিকেলবেলাতে একটুখানি ঘুরতেও বেরিয়েছিলাম, কেননা ওর ছুটি ছিল, প্লাস ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। আমার তো একটু ঘোরাঘুরি করার মন হচ্ছিল। আর সাথে যখন ও বললো চলো একটু ঘুরে আসি, আর পরের দিন ছিল শিবরাত্রি, তো বললো চলো জয়ন্তীর গেট দেখে আসবো। তো আমি তো খুবই খুশি, ফাটাফাট করে আমরা চলে গেলাম। তো এই বছর জয়ন্তীতে না বাইক অ্যালাউ ছিল না, ভালোই হয়েছে, তাতে ভিড়টা অনেকটাই কম হবে। তো অনেক বছর ধরে যাওয়া হয় না, তো আগে তো অনেক কয়েকবারই আমি গেছি। তারপর ওখান থেকে আমরা হালকা একটু ঘুরে তারপরে এখানে দেখলাম নতুন ক্যাফে টাইপের খুলেছে রাজা ভাত খাওয়াতে। এখানে আমরা কিছুক্ষণ বসলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম। তো জায়গাটা তো খুবই সুন্দর ছিল, কিন্তু খাবার দাবারগুলো মোটামুটি ছিল। তারপর এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। খুব একটা বেশি দেরি করিনি, কেননা অন্ধকার হয়ে গেলে জঙ্গলের রাস্তায় যাওয়াটা একটু চাপ হয়ে যাবে। আর বাড়িতে বাবিনও ছিল, তো আমরা ফাটাফাট চলে এসেছিলাম। তারপর আমরা গেছিলাম একটুখানি আলিপুরে। তো ওখান থেকে আমার কিছু কেক নেওয়ার ছিল, সেগুলোকে নিয়ে বাড়ি ফিরে দিনটাকে এন্ড করেছিলাম।